আপনি ওয়াজ করতে বসছেন কেন? আবার আপনি যে কোরআন হাদিসের কথা বলেন আপনাকে টাকা দিতে হয়। মৌলভী সাহেবরে 50,000 1 লাখ টাকা না দিলে ওয়াজ করে না। আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, সেটা বলে আপনি টাকা নেন কেন? তাহলে এই মৌলভীরা হলো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসা কেমনে করে? যে সে ওয়াজ করে টাকা নেয়, কইতাছে আল্লাহর বাণী কোরআন, কোরআন বলতেও তাদেরকে, কোরআন শুনতে তাদেরকে টাকা দিতে হয়। বলতাছে রসুলের হাদিস, সেই রসুলের হাদিস শুনতে তাকে টাকা দিতে হচ্ছে। সে বলতাছে এই ওয়াজের প্যান্ডেল হচ্ছে জান্নাতের বাগান, এই ওয়াজে জান্নাতের বাগানে ঢুকবার গেলেও টাকা দেওয়ার লাগে। আবার জান্নাতের বাগান মৌলবী টাকা ছাড়া ঢুকবার না, যে ওয়াজ করবো হ্যাঁ টাকা ছাড়া ঢুকবো, 1 লাখ টাকা মৌলবীরে না দিলে হ্যাঁ জান্নাতের বাগানে ঢুকবই না। ওয়াজের মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান না? আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে পাহারা দেয় না? চতুর্দিকে যেহেতু পাহারা দেয়, তাইলে পরে এই পাহারা ফেরেশতারা দিতেছে জান্নাতের বাগান, হেনে মৌলবী সাহেবরে অ্যাডভান্স না দিলে হ্যাঁ এই ওয়াজ আহে না। আবার অনেক সময় তো অনেক মৌলবী অ্যাডভান্স নিয়ে ওয়াজ করবার আহে না। আল্লাহর বাণী কইবেন টাকা লাগবো কেন? ফিরিতে কর, কোন নবী টাকা নিয়ে ওয়াজ করছে? কোন সাহাবী টাকা নিয়ে ওয়াজ করছে? কোন নবী টাকা লইয়া নামাজ পড়াইছে বেতন লইয়া? কোন সাহাবী টাকা লইয়া নামাজ বেতন লইয়া নামাজ পড়াইছে? এটা দলিল দেন। মৌলবীরা এত বেদাত করে এই ওয়াজের কইরা টাকা নেওয়া, এটা সবচেয়ে বড় বেদাত। ইমামতি কইরা বেতন নেওয়া, এটা সবচেয়ে বড় বেদাত। এতদিন জানতেন না বেদাত করছেন? ঠিক আছে, ভুল তওবা কইরা ইমামতি বেতন ছাড়া করেন, দেখি আল্লাহর কথা নিয়ে ভালোবাসেন। সারাদিন নামাজের কথা কত, কি হুজুরে নামাজের কথা, আরে হুজুরে নামাজ পড়ায় দেখা বেতন নেই দেখা কয়। আপনার মতো আমার মতো সাধারণ হইলে যে সারাদিন চোখে কামলা খাইতে রাস্তায় ইটা ভাঙ্গে আর মার্কেটে চাকরি করে পড়ে, তখন বুঝতাম যে হুজুরে কয় বেলা আহে নামাজ পড়া। কিন্তু দেখেন না, দেখেন হুজুর যখন ছুটিতে শ্বশুর বাড়ি যায়, দেখেন হুজুর ওই শ্বশুর বাড়ির এলাকায় মসজিদে যায় কয়েক তো নামাজ পড়ে। বুঝলাম এগুলো কইেন না, উসিলা মানতেই হবে। আমরা এত কথা কইতাম না যদি এরা ওলি আল্লাহ বিরোধিতা না করত। কারণ আপনারা এইগুলাই পারবেন না, উসিলা লাগবই। উসিলা ছাড়া কিছুই হয় না। উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম হইতে উসিলা লাগে না, নাহলে উসিলা তো আর মেরাজে যাইবেন তাও বুরাকের উসিলা লাগে। বুরাকের উসিলায় যাওয়ার লাগবো, লামুকামে যাইবার গেলে রব লাগবে, লাগে না? রসুল যে মেরাজে গেছে 2টা উসিলা, বুরাক রব, আবার সাথে জিব্রাইল ফেরেশতা আসিল বলে। তাইলে এগুলা কই না, আল্লাহ কোরআন পাঠাইছে নবীর উসিলা, রসুলের উসিলা। তা আল্লাহর কোরআন পাঠাইতে যায় 2টা মাধ্যম, হযরত রুহুল আমিন এবং মহানবী। আল্লাহর বাণী মানুষের কাছে পাঠাইতে যে আল্লাহ 2টা মাধ্যম নিছে, একটা হলো আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হচ্ছে রুহুল আমিন, জিব্রাইল আমিন। তার এই 2 উসিলায় আল্লাহ কেতাব পাঠাইতে যায় উসিলা লইছে। তাহলে প্রতিটা জায়গায় উসিলা আছে, উসিলা ছাড়া কোনো জায়গা নাই। উসিলা ছাড়া জায়গা। নামাজ পড়বেন, আজান দেওয়ান লাগে। আজান কি ফরজ? আর আজান কয়বার দেয়? আজান কয়বার দেওয়ানের নিয়ম? তখন আজান দিবার লইছেন, আবার আকামত দিতেছেন। একামাত শব্দের অর্থ কি? একটু একটু গবেষণা করেন, খালিও ইয়ের মতো করেন না, আগে শিখেন, জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাইলেন আল্লাহর রসুলকে আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে রসুল। আর রসুলের কাছে আল্লাহ কোরআন দিল, আল্লাহ কোরআন নাজিল করলো এবং রসুলকে আরসালনা প্রেরণ করলেন। আল্লাহ রসুলকে প্রেরণ করলেন এবং কোরআনকে নাজিল করলেন আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে তোর মোল্লা নাজিল হয় নাই, মোল্লা প্রেরণ হয়েছে, রসুল প্রেরণ হয়েছে, আল কোরআন প্রেরণ হয়েছে। এখন আমাদের সমাজে রসুলই মানে না, আমাদের সমাজে রসুল মানে না, আমাদের সমাজে আল কোরআনকে মানে না, আমাদের সমাজে কোরআন মুখে মুখে মানে, কোরআনের
কোনো শিক্ষা, কোনো দর্শন সমাজের মানুষ গ্রহণ করতে চায় না। কোরআনের দর্শনটা কি? কোরআনের দর্শন হচ্ছে দায়মি সালাত, যেই দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে মোল্লারা। এটা কোরআনকে অস্বীকার করা। সূরা মারিজের 23 নম্বর আয়াত, 70 নম্বর সূরা মারিজ 23 নম্বর আয়াত। এটা হলো কোরআন দর্শন, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে। এরা ওয়াক্তি সালাতের কথা কয়, অথচ ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআনে কোনো সূরার কোনো আয়াতে স্পষ্টভাবে নাই। সরাসরি একসাথে 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে নাই। এবং 5 ওয়াক্ত নামাজের কথা যে আসলো, সেইটা কিভাবে আসলো সেটার বিস্তারিত কথাটা কোরআনে নাই। আছে দায়মি সালাতের কথা, দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে, সেইটাকে মোল্লারা অস্বীকার করে। কোরআনে আছে সূরা কিয়ামত, সূরা কিয়ামত শব্দের অর্থ পুনর্জন্মবাদ। এই পুনর্জন্মবাদকে মৌলবীরা সম্পূর্ণ অস্বীকার করে, জন্মান্তরবাদকে সম্পূর্ণ অস্বীকার করে। তাহলে জন্মান্তরবাদকে যদি অস্বীকার করে, তাহলে সে তো অপকর্ম করবই। তার ভিতরে তো ডর থাকে না, কর্মে অপকর্মের ডর থাকে না। ওই যে এর ভিতরে ডর কি? আল্লাহ আপনি যাই করেন মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। সস্তা একটা কথা চালু করে দিছে, আল্লাহ সব মাফ করে দিব। আল্লাহ কি এইভাবে বলছে সব মাফ করে দিব? কখনো না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না। সুন্নাতুল্লাহ লা তাবদীল, আল্লাহর আইনের পরিবর্তন হয় না। তুমি বান্দারে কষ্ট দিলে বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হক নষ্ট করছো, বান্দার কাছে ক্ষমা লও। আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহর থেকে ক্ষমা লও। মানুষ আল্লাহর হকে যায় ঠেকবো না, মানুষ ঠেকবো বান্দার হকে যায়। 99% মানুষ জাহান্নামে যাইব বান্দার হকে নষ্ট কইরা, বান্দার হক নষ্ট করার কারণে। তো কাজেই এই যে আমাদের সমাজের মধ্যে ঢালাওভাবে বলা হয় যে আপনি যাই করেন আল্লাহ আপনাকে মাফ চাইলে মাফ করে দিব, এত সস্তা না। এরা তাদেরকে খুশি করে। এর জন্য কোরআনের মূল দর্শন নফসকে পবিত্র করা, খান্নাসরূপী শয়তান হতে নফসকে মুক্ত করা। এই নফসকে পবিত্র তাজকিয়ার কথা এরা বলেই না। এরা ওই যে দাড়ি কতটুক হবে, পায়জামা টাকনুর উপরে পরবেন না নিচে পরবেন, হ্যাঁ, কোনটা শরিয়া সম্মত সহি, কোনটা ভেজাল। আচ্ছা, দাড়ি লইয়া ঝগড়া, নিয়ত কই বানবেন, হাত কই বানবেন নামাজে, হেডে লইয়া ঝগড়া, কি করবেন না হেডি লইয়া ঝগড়া। এগুলা তো মূল না। মূল হইল কি? আত্মপরিচয়, আত্মশুদ্ধি, আত্মবোধি। আল্লাহ কোরআনে তাগিদ দিছে হইল নফসকে চেনার জন্য, নফসকে পবিত্র করার জন্য। আল্লাহ বড় লোক ওর লেগা কোরআনে তাগিদ দেয় নাই। সম্পদ জমা করার তাগিদ আল্লাহ কোরআনে দান করেন নাই। আল্লাহ কোরআনে কোনো সম্পদ জমাকারী ধনী হওয়ার অহনে মৌলবীরাই কয় আল্লাহ উনাকে অনেক রহমত দিছেন, হ্যাঁ, আল্লাহ উনাকে ধন সম্পদ অনেক দিয়েছেন, হ্যাঁ, উনি একজন বড় লোকরে তেল মারে। আশ্চর্যের বিষয়, আল্লাহ কোরআনে কইছে যে সম্পদ জমা করে হ্যাঁ জাহান্নামী। আর মোল্লায় কই বললে সে আল্লাহ উনাকে অনেক রহমত দিছেন, উনি অনেক সম্পদের মালিক, মাশাআল্লাহ। আল্লাহ কি ভাগ্যবান হইল, মোল্লা কোরআন মানলো। কোরআন বলতেছো তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু রাখো, এর বেশি যা আছে সব দান করে দাও। কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা। রসুল বলছেন যে তুমি যা খাইবা তোমার বাড়ির চাকর রোতাও খাওয়াইবা, তুমি যাহা পড়বা তোমার বাড়ির চাকর রোতাই পড়াইবা, তুমি যা যেখানে শুইবা তোমার বাড়ির চাকরে এভাবে এই যে যেরকম বিছানা ব্যবহার করবা এইরকম দিচ্ছে। ইসলাম সাম্যবাদের কথা বলছে, ইসলামে সাম্যবাদ আছে, ইসলাম মনুষ্যত্বের কথা বলছে, ইসলাম মানবতার কথা বলছে, ইসলাম মানুষে মানুষে ভেদাভেদের কথা বলে নাই। ইসলাম মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের কথা বলছে, মানুষে মানুষের মধ্যে ভেদাভেদ করতে নিষেধ করছে। আল্লাহর সৃষ্টি সবাই সমান। এবং ইসলাম বলছে জমা করা হারাম, দান করা সোয়াব, বিলি করা সোয়াব, জমা করা হারাম। জমা করলেই সেইখানে তোমার যা পাপের জন্ম। এর জন্য জমা করা নিষেধ করছে। যে মজুদকারীরা মজুদ করে কেন? মজুদ করে হইল কৃত্রিম অভাব ফালানের লেগা। কৃত্রিমভাবে অভাব ফালাইলে তারা দ্বিগুণ দামে মালটা বেচা পারে, অধিক সম্পদ জমা করানোর লেগে। এর লেগে আল্লাহ রসুল এটার মূলই কাইটা দিছে যে সম্পদ জমা করাই হারাম।
তাই সম্পদ জমা করা যেখানে হারাম ওইখানে তো মজুদ করার প্রশ্নই আসে না। আর অহনে সমাজে এই ওয়াজই নাই, এই আলোচনাই নাই, কোরআন দর্শনের কথা বলাই হচ্ছে না, খালি বাইরের কথা কয়।